আমি আপনাদের সামনে কোরআন থেকে দুটো আয়াত দুই জায়গা থেকে পাঠ করেছিলাম। সে আয়াতগুলোকে সামনে রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সহিহ হাদিসকে সঙ্গে জড়িত করে আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে, আমি সহ আমরা যে সব মুসলমান নরনারী এই জায়গায় উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আমরা সকলে একবার বলি আমিন। ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে তুলে দেব শুধুমাত্র একটা শব্দ নিয়ে, আত-তাকওয়া। এই শব্দ নিয়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে বলার তৌফিক দেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে জান্নাতের উত্তরাধিকারী যাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাবো, যারা জান্নাতের উত্তরাধিকারী হবে, জান্নাতের ওয়ারিস যারা হবে, তারা হচ্ছে তাকওয়াওয়ালা। কে জান্নাতের উত্তরাধিকারী হবে? যে মুত্তাকি হবে। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে তাকে মুত্তাকি বলা হয়। আর মুত্তাকির ঠিকানা, মুত্তাকির স্থান পরকাল, যেটা চিরস্থায়ী। আমার আপনার এটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়াতে আমি আপনি আছি, এটা দুদিনের দুনিয়া আমরা বলে থাকি, এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী জায়গা হচ্ছে পরকাল। আমার আপনার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরেই যে জীবন শুরু হবে, সেই জীবনটা হচ্ছে অরিজিনাল, সেটা হচ্ছে চিরস্থায়ী, যার শুরু আছে শেষ নাই। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালের জীবনে যে সুখের জায়গা বানিয়ে রেখেছি, আল্লাহ তাআলা বলছেন যে সুখের জায়গা বানিয়ে রেখেছি আমার বান্দাদের জন্য, সেটা হচ্ছে জান্নাত। আর এই জান্নাতের উত্তরাধিকারী কে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এ আদম সন্তান নরনারী তোমরা সকলে শুনে নাও, হে মুমিন মুমিনা তোমরা সকলে শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি জান্নাত তৈরি করেছি, জান্নাতের উত্তরাধিকারী কাদেরকে বানাবো, জান্নাতের মেহমান কে হবে, জান্নাতের ওয়ারিস কারা হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে, আমার বান্দাদের মধ্য থেকে। এই জায়গায় রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বান্দাদেরকে বলছেন না না না, এখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেড়ে দিয়ে বলছেন মিন ইবাদিনা, যতগুলো বান্দা আমার রয়েছে, যতগুলো আদম সন্তান রয়েছে, তাদের ভিতর থেকে মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে, যে মুত্তাকি হবে, যে পরেজগার হবে, যে আল্লাহ ওয়ালা হবে, যে তাকওয়া অবলম্বনকারী হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের উত্তরাধিকারী বানাবো, তাদেরকে জান্নাতের মেহমান বানাবো, তারা জান্নাতের ওয়ারিস হবে। এই আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে একটা শব্দ ব্যবহার করলেন কান মুমিনদের জন্য, মুত্তাকি ওয়ালার কথা বলে দিলেন যে তাকওয়া অবলম্বনকারী হবে, যে তাকওয়া অবলম্বনকারী হবে, যে মুত্তাকি হবে, এদেরকে আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী বানাবেন, জান্নাতের মেহমান বানাবেন। এবার আমি আপনাদেরকে নিয়ে যাই, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পূর্ববর্তী কিতাবওয়ালাদেরকে, যাদেরকে কিতাব দিয়েছেন আহলে কিতাবদেরকে, এই তাকওয়ার ওসিয়ত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা
বলছেন, রে পৃথিবীর মানুষ, আমি আহলে কিতাবদের ওসিয়ত করেছিলাম, তাদেরকে ওসিয়ত করেছিলাম, তোমাদেরকে আমি ওসিয়ত করছে, তোমাদেরকে ওসিয়ত করছে, যেটা ওসিয়ত তাদের ছিল সে ওসিয়ত তোমাদেরকে করছি, সেটা হলো তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পূর্ববর্তী আমাদের পূর্বে যাদেরকে আসমানি কিতাব দিয়েছিলেন তাদেরকে ওসিয়তটা করেছিলেন কি, তোমরা তাকওয়া অবলম্বন করো। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া এর ওসিয়ত, এই ওসিয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন আমাদের পূর্ববর্তীদেরকে, আমাদেরকেও তাকওয়া অবলম্বন করতে বলেছেন। এই ওসিয়তটা গুরুত্বপূর্ণ একটা কথা। তাকওয়া জি জামে, এটা শব্দ। এই তাকওয়া অবলম্বনকারী যারা হবে তাদেরকে কোরআনের ভাষায় মুত্তাকি বলা হয়। তারা হচ্ছে মুত্তাকি, তারা হচ্ছে মুত্তাকি যারা তাকওয়া অবলম্বন করবে। আর এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওসিয়ত করেছেন আমাকে আপনাকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাকওয়া অবলম্বন করতে বলেছেন। তার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়ার যে ওসিয়ত করেছেন উম্মতিদেরকে, এই কথাগুলো বলার আগে আপনাদেরকে বলি তাকওয়া যে ব্যাপক অর্থ ব্যবহার করে সেই অর্থগুলো আপনাকে বলি। তাকওয়ার অর্থ, তাকওয়া কাকে বলা হয়, তাকওয়া মানে কি, এই নিয়ে কটা ব্যাখ্যা আপনাদেরকে তুলে দিই, তাহলে বুঝতে পারবেন। এই আল্লাহর গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাকওয়া কাকে বলা হয়, তাকওয়া কাকে বলা হয়। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল ওয়াল কানাআতু বিল কালিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আল্লাহর গোলামেরা, রে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, রাসূলের সাহাবী সাহাবিয়ারা তোমরা কর্ণপাত করে শুনে নাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। তাকওয়া মানে হলো আল্লাহর ভয় অন্তরে রাখার নাম হলো তাকওয়া। তাকওয়া কাকে বলা হয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে রাখার নাম হলো তাকওয়া। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। আল্লাহ তাআলা এই মানুষের জন্য যে বিধান নাজিল করেছেন, যে কোরআনকে নাজিল করেছেন, যে বিধানকে নাজিল করেছেন, এই বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী জীবন যাপন করার নাম হলো তাকওয়া। এর উপরে আমল করার নাম হলো তাকওয়া। কোরআনকে ফলো করে চলার নাম হলো তাকওয়া। কোরআনে যে আদেশ নিষেধ রয়েছে সেগুলিকে ফলো করার নাম হলো তাকওয়া। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ফলো করে চলে জীবন আমল, জীবনে আমল করে পরকালের জন্য, হাসরের ময়দান কঠিন, পরকাল কিয়ামতের দিনের জন্য, পরকালের জন্য আমল সংগ্রহ করে নেওয়ার নাম হলো তাকওয়া। ওরে আল্লাহর গোলাম, রে আল্লাহর বান্দা বান্দিরা শুনে রাখুন, তাকওয়া কারে বলা হয়। তাকওয়া মানে হলো আল্লাহর ভয় অন্তরে রাখা, সাথে সাথে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার নাম হলো তাকওয়া। আমলটা করব কিসের জন্য, পরকালের জীবনের জন্য। আমি আপনি সৎ আমলের বোঝা গোছাই করে নেব, এরই নাম হলো তাকওয়া। ওয়াল কানাআতু বিল কালিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অল্পে সন্তুষ্ট হয়ে যাওয়ার নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা যা আমাকে আপনাকে দিয়েছেন, যেটা আমাকে আপনাকে আমার আপনার নসিবেই লিখেছেন, যেটা আমি আপনি পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, যে সম্পদ পেয়েছে, এটার উপরে সন্তুষ্ট হয়ে যাওয়ার নাম হলো তাকওয়া। এই আল্লাহর গোলাম, তাকওয়া কারে বলা হয়? আমি আপনি যদি তাকওয়াওয়ালা হতে চাই তাহলে আমাকে আপনাকে কি
করতে হবে? সাহাল বিন আব্দুল্লাহ তিনি রাহমাহুল্লাহ তিনি বলছেন, মান আরাদা আন তাসিহা লাহু তাকওয়া ফালিয়াতরুকিদ দুনুবা কুল্লাহা। যে ব্যক্তি চায় যে আমি তাকওয়াওয়ালা হতে চাই, আমি তাকওয়াওয়ালা হব, আমি মুত্তাকি হব, যদি সে এটা চায় তাহলে তার জন্য করণীয় হলো যতগুলো গুনাহ রয়েছে, পাপ রয়েছে, পাপের যে কর্মগুলো রয়েছে সমস্ত কর্মকে ছেড়ে দিতে হবে, পাপের কাজ ছেড়ে দিতে হবে, তবে যে সে তাকওয়াওয়ালা হতে পারবে। জি, আর একজন কবি বলেছেন, খাল্লি দুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া তুকা ওয়াসনা কামাশিন ফাওকা আরদি শাওকে ইয়াহদারু মা ইয়ারা। একজন কবি বলেছেন, আরবি কবি, তুমি যদি তাকওয়াওয়ালা হতে চাও, হে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি যদি তাকওয়াওয়ালা হতে চাও তাহলে ছোট বড় সগীরা কবিরা পাপকে তুমি ছেড়ে দাও, সগীরা কবিরা গুনাহকে ছেড়ে দাও, তাহলে তুমি তাকওয়াওয়ালা হতে পারবে। জি, সগীরা কবিরা গুনাহকে ছেড়ে দিতে হবে, তাহলে তাকওয়াওয়ালা হতে পারবে, এটাই হচ্ছে তাকওয়া। যেমন একজন মানুষ জমিনে চলছে, এমন বৃক্ষ আছে, সে বৃক্ষ হচ্ছে কাঁটা যুক্ত, ওই জায়গায় সে তার পাকে রাখছে, দেখে দেখে বেছে বেছে পা রাখছে যাতে করে কাঁটাতে তার পা না লেগে যায়, পায়ে যেন তার কাঁটা প্রবেশ না করে যায়। এইরকম করে চলার নাম, নিজেকে জীবনে গুনাহ থেকে বাঁচার নাম, সগীরা কবিরা গুনাহ থেকে বাঁচার নাম হচ্ছে তাকওয়া। যে এভাবে চলবে পৃথিবীতে সে তাকওয়া অবলম্বন করতে পারবে। তাকওয়াওয়ালা হতে চাইলে সগীরা কবিরা গুনাহ ছাড়তে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় অন্তরে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে হবে। পরকাল কঠিন দিনের জন্য, পরকালের জন্য আমাকে আপনাকে আমল সংগ্রহ করতে হবে, সৎ আমলের বোঝা দিতে হবে, অল্পে সন্তুষ্ট হতে হবে। এতগুলো কথা আপনার সামনে দিলাম তাকওয়া। এবারে আসেন বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাকওয়ার ওসিয়ত করেছেন, উম্মতিদেরকে তাকওয়ার ওসিয়ত করেছেন। তুমি তাকওয়াওয়ালা হয়ে যাও, তুমি মুত্তাকি হয়ে যাও, আল্লাহকে ভয় করো, জীবনে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, সৎ আমলের কাজে তুমি পা বাড়াও, সৎ আমলের কাজে তুমি পা বাড়াও। রে আল্লাহর গোলাম, আমি এক এক করে দু তিনটে হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উম্মতিদেরকে তাকওয়ার ওসিয়ত করেছেন। যেমন পূর্ববর্তী নবীরা তিনি তিনাদের উম্মতদেরকে, পূর্ববর্তী নবীরা রাসূলেরা তিনাদের মানে উম্মতিদেরকে কি করেছিলেন? তাকওয়ার ওসিয়ত করেছিলেন। অনুরূপ বিশ্ব নবী তিনিও তাকওয়ার ওসিয়ত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালের নামাজ, সুবহ অর্থাৎ ফজরের নামাজ পড়ার পরে তিনি কি করলেন? বসে গেলেন। ফজরের নামাজ পড়ার পরে বসে গেলেন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফজরের নামাজ পড়ালেন। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুবহা ফাওয়াদানা মাউইদাতান বালিগাতান দরাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজলাত মিনহাল কুলুব। বিশ্বনবী দয়ার কান্ডারি আমাদেরকে নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে আমাদের দিকে মুখ ফিরালেন। মুখ ফিরিয়ে দিয়ে বিশ্ব নবী তিনি আমাদেরকে ওয়াজ করতে শুরু করলেন, নসিহত করতে শুরু করলেন, আলোচনা আমাদের সামনে তুলে ধরলেন। এমন ভাবে তিনি আলোচনা তুলে ধরলেন যেন আমরা মনে করলাম যে বিদায় ব্যক্তির নাই আলোচনা আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহর নবীর সেই আলোচনা শুনে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবীরা
বিশ্ব নবীর ভাষণে আমরা যেন কেঁদে ফেললাম, আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো। শুধু তাই নয়, আমাদের অন্তরাত্মা কেঁপে উঠল, অশ্রু প্রবাহিত হলো। এমন ভাবে তিনি আলোচনা তুলে ধরেছিলেন রে আল্লাহর গোলাম, যেন মনে হয় বিদায় ব্যক্তির নাই। একটা মানুষ যখন মৃত্যু শয্যায় পতিত হয়ে যায়, তার যে ভাষাগুলো যেমন নরম হয়, যেমন তার বুক পেটে কথাগুলো বেরিয়ে আসে, অনুরূপ বিশ্ব নবীর সেই দিনের ভাষণটা ছিল এইরকম। সাহাবীরা কেঁদে ফেললেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আজকে আপনার যে ভাষণ, আজকে যে আপনার আলোচনা, এটা তো বিদায় ব্যক্তির নাই। বিশ্ব নবী গো, ফাআউসিনা, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে ওসিয়ত করেন, আপনি আমাদেরকে ওসিয়ত করেন। আল্লাহর নবী বলেছিলেন, হে আমার উম্মত উম্মতেরা শুনে নাও, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদের যে এটা ওসিয়ত করেছে সেটা হলো তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আল্লাহর ভয় মনের মনে কোঠায় রাখো। তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, তোমরা তাকওয়া অবলম্বন করো। এই তাকওয়ার ভিতরে কত কি আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা তাকওয়াশীল হয়ে যাও। এই আল্লাহর গোলাম, আল্লাহর নবী ওসিয়ত করলেন, তোমরা তাকওয়াশীল হয়ে যাও, তাকওয়াওয়ালা হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বললেন। রে আল্লাহর গোলাম, এ মা আমার বোন, যে ব্যক্তি তাকওয়াওয়ালা হবে, যার ভিতরে তাকওয়া থাকবে, যে মুত্তাকি হবে, যে তাকওয়াশীল হবে, এই ব্যক্তি কখনো পাপের কাজে পা বাড়াতে পারে না। যদি তা আমার আপনার ভেতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় আমার আপনার অন্তরে থাকে, আমি আপনি যদি তাকওয়াওয়ালা হই, আমি আপনি যদি নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখে, নিজেকে আমি আপনি যদি সাগীরা কাবীরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, আমি আপনি যদি আল্লাহর ভয় মনের মণিকোটায় সঞ্চিত রাখে, তাহলে আমি আপনি কখনো কখনো পাপের কাজে পা বাড়াবো না। আমার আপনার দ্বারা পাপ হতে পারে না, যদিও হয়ে যায় তাহলে সেটার প্রায়শ্চিত্তের জন্য তওবার দরজায় পা দেব। হে আল্লাহর গোলাম, বিশ্ব নবী দয়ার কান্ডারের একটা ভাষা, একটা হাদিস থেকে আমি আপনাকে প্রমাণ দেব, যদি আল্লাহর ভয় আমার আপনার অন্তরে থাকে, তাহলে যে আদেশগুলো আল্লাহ তাআলা করেছেন সেগুলো আমার আপনার ঠিক থাকবে। আর যদি আমার আপনার ভেতরে তাকওয়া না থাকে, সেগুলো সঠিক হবে না, হবে না, হবে না। এবার হাদিসের দিকে চলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদা, বিদায় হজের সময় যে ভাষণ রেখেছিলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ্জাতুল বিদা, বিদায় হজের সময় যে ভাষণ রেখেছিলেন, যে খুতবা দিয়েছিলেন, যে ওয়াজ করেছিলেন মিনার মাঠে, ইয়াউমুন নাহার, মিনার মাঠ, কুরবানির দিন মিনার মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার উটের পিঠে চড়ে দাঁড়িয়ে গেলেন। এবার ভাষণ দিতে শুরু করলেন। ভাষণ আলোচনা শুরু করার আগে আল্লাহর নবী বলছেন, আলা তাসমাউন, আলা তাসমাউন, তোমরা কি আমার কথা শুনছো না? এর মানে আল্লাহর নবী বলতে চাইছেন, আমার কথার দিকে তোমরা ধ্যান দাও, অন্যদিকে মনোযোগ দিও না, আমার কথার দিকে তোমরা মনোযোগ দাও। আলা লাআল্লাকুম লা তারাউনি বাদা আমিকুম হাদা, আল্লাহর নবী কথাটা 3 বার বললেন। হে আমার উম্মত উম্মতিরা, এ আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা শুনে নাও, হতে পারে আমি নবীজি তোমাদের এই জায়গায় উপস্থিত আছি এই সময়, এর পরের বছর তোমরা আমাকে দেখতে পেতেও পারো, নাও পারো, অতএব তোমরা আমার কথার দিকে ধ্যান দাও। আলা লাআল্লাকুম লা তারাউনি বাদা আমিকুম হাদা, রে আমার সাহাবীরা, এ উম্মত উম্মতি
উম্মতিরা শুনে নাও, আমি নবীজি আজকে এই জায়গায় উপস্থিত হয়েছে, এরপরে যে তোমাদের জন্য তোমাদের কাছে এই জায়গায় আবার আগামী বছর আমি এই জায়গায় উপস্থিত হব, এটা হতে পারে নাও পারে। অতএব তোমরা আমার কথার দিকে ধ্যান দাও। একজন দূর থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, তাহলে আপনি আমাদেরকে কি ওসিয়ত করেছেন? আপনি আমাদের ওসিয়ত করেন। আল্লাহর নবী এবার বলতে শুরু করলেন, ইত্তাকুল্লাহা হাইতু ইত্তাকুল্লাহা রাব্বাকুম। প্রথম যে কথাটা আল্লাহর নবী বললেন সেটা হলো, রে উম্মাত উম্মতিরা, এ আমার সাহাবা সাহাবীরা সাহাবিয়ারা, তোমরা শুনে নাও, শুনে নাও। আমি নবীজি তোমাদেরকে যে ওসিয়ত করেছি সেটা হলো কে, তোমাদেরকে যে প্রথম কথা তুলে দিচ্ছে সেটা হলো কে, ইত্তাকুল্লাহা রাব্বাকুম। তোমরা তোমাদের রব আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করো। তোমরা আল্লাহর ভয় মনের মনে কোটায় সঞ্চিত রাখো, আল্লাহকে ভয় করে চলো। এরপরে নবীজি আমার আমলের কথাগুলো বলতে শুরু করলেন, ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াতু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ দামরাকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। আল্লাহর নবী প্রথম কথা যেটা বললেন, রে উম্মাত উম্মতিরা, তোমরা আল্লাহর ভয় তোমাদের মনের মনে কোটায় সঞ্চিত রাখো। এই আল্লাহর গোলাম, এই হাদিসটাকে এবার আমি আপনি এইরকম করে বোঝে, যদি আল্লাহর ভয় আমার আপনার অন্তরে থাকে, তাহলে এর পরে যে আমলগুলো নবীজি আমারে বলেছেন, সাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়তে থাকো। প্রথমে আল্লাহর নবী বললেন আল্লাহর ভয় অন্তরে রাখো, তারপরে নবীজি বলছেন তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়তে থাকো। রে আল্লাহর গোলাম, যদি আমার আপনার ভিতরে তাকওয়া না থাকে, তাহলে আমার আপনার মধ্যে নামাজ হবে না। প্রথম যে আল্লাহ নবী বলছেন সে কথা কি? আল্লাহর ভয় অন্তরে রাখো, 5 ওয়াক্তের নামাজ তোমরা কায়েম করতে থাকো। তাহলে বোঝা গেল, তাহলে বুঝার জন্য এরকম করে বুঝি, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে তার ভেতরে 5 ওয়াক্তের নামাজ থাকবে। আজকে আমার আপনার ভেতরে 5 ওয়াক্তের নামাজ নাই, ফরজ আমি আপনি ছেড়ে দিয়ে তাকে নামাজ আমি আপনি পড়ে না, এর মানে বুঝতে হবে আপনি আমি তাকওয়াওয়ালা হতে পারিনি, আল্লাহর ভয় আমার আপনার অন্তরে নাই। রে আল্লাহর গোলাম, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভেতরে যে তাকওয়াওয়ালা হবে, যে তাকওয়া অবলম্বনকারী হবে, সে ব্যক্তির ভেতরে নামাজ থাকবে। সে নামাজকে পাবন্দের সাথে নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। নবীজি বলেন, রে উম্মত শুনে নাও, এ আমার উম্মত উম্মতিরা শুনে নাও, ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করতে থাকো, 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে থাকো। তাহলে আমাকে আপনাকে আল্লাহর নবীর ভাষণ, যেটা আল্লাহর নবীর যে ওসিয়ত, সেটা হলো কি, তোমরা আল্লাহর ভয় অন্তরে রাখো, আল্লাহকে ভয় করে দুনিয়াদারি করো, 5 ওয়াক্তের নামাজ আদায় করো। যার ভেতরে আল্লাহর ভয় আছে তার ভেতরে 5 ওয়াক্তের নামাজ আছে, যার ভেতরে আল্লাহর ভয় নাই তার ভেতরে আল্লাহ 5 ওয়াক্তের নামাজও নেই। অতএব আমি আপনি পূর্ণ মুত্তাকি হতে পারেনি, জান্নাতের ওয়ারিস, জান্নাতের উত্তরাধিকারী হতে পারবো, এটা কখনো হতে পারে না। যদি হতে চায়, জান্নাতের মেহমান হতে চায়, জান্নাতের উত্তরাধিকারী হতে চায়, তাহলে রে আল্লাহর গোলাম, আমাকে আপনাকে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, তাকওয়া অবলম্বনকারী হতে হবে। সাথে সাথে আল্লাহ তাআলা আমার আপনার জন্য যে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, এই নামাজের পাবন্দে হতে হবে। এরপরে নবীজি বলছেন, ওয়াদু যাকাতা আমওয়ালিকুম, রে উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা আল্লাহর ভয় অন্তরে রাখো, 5 ওয়াক্তের নামাজ আদায় করতে থাকো। নাম্বার 3 নবীজি বলছেন, ওয়াদু যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত বের করতে থাকো, তোমরা তোমাদের সম্পদের যাকাত বের করো। এবারে আমরা সমাজে দেখি, আমাদেরকে আল্লাহ অনেক দিয়েছেন, যখন নেশা পর্যন্ত পৌঁছে যাবে তখন যাকাত বের করতে হবে, এটা ফরজ। যাকাত যদি বের না করি তাহলে সেই মাল কিন্তু আমার আপনার হারাম হয়ে যাবে। তাহলে এবার কথাকে নিয়ে আসে আপনার দিকে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যে তাকওয়াওয়ালা হবে,
সে যাকাত প্রদান করবে, যাকাতের মালকে ভক্ষণ করতে পারে না, সে নিজের মালের সঙ্গে যাকাতের মালকে মিশিয়ে দিয়ে সেটাকে অপবিত্র করতে পারে না। রে আল্লাহর গোলাম, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে সে যাকাত প্রদানকারী হবে, সে কখনো যাকাতের মালকে আটকে রাখতে পারে না। আজকে আমি আপনি যাকাত বের করি না, মালকে পরিশুদ্ধ করি না, আমি আমার আপনার মালকে, আমি আমার মালকে, আপনি আপনার মালকে যাকাত বের করে পরিশুদ্ধ করেন না, এর মানে আপনার ভেতরে আল্লাহর ভয় নেই, এর মানে আপনি তাকওয়াওয়ালা হতে পারেননি, এর মানে আপনার ভেতরে তাকওয়া নেই, এখনো আপনি তাকওয়াওয়ালা হতে পারেননি। রে আল্লাহর গোলাম, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, ওয়াদু যাকাতা মুআলাইকুম ওয়া আতিউ দা আমরাকুম, তোমরা তোমাদের আমিরদের, তোমরা তাদের কি করো, তোমরা তাদের ইত্তেবা অনুসরণ করবে, তাদের অনুসরণ করবে, তাদের দেখা পথ চলবে। রে আল্লাহর গোলাম, আমার আপনার আজকে আমির, আমার আপনার যে মালিক থাকবে, সে যদি কোরআন হাদিস মোতাবেক যদি সে চালায়, রাষ্ট্র চালায়, সে যদি শাসন চালায়, তাহলে তাকে মানা, তার ইত্তেবা অনুসরণ করা হয়ে যাবে আমার আপনার জন্য করণীয়। আমাকে আপনাকে তার ইত্তেবা অনুসরণ করতে হবে। যদি তার বিরোধিতা হয়, তার যদি বাইরে হয়, তাহলে সেটাকে মানতে হবে না। আমাকে আপনাকে কোরআন এবং হাদিস অনুযায়ী যে যে শাসন চালাবে তার আমাকে আপনাকে অনুকরণ করতে হবে। এরপরে নবীজি বলছেন, তোমরা শুনে নাও, ওয়াদু যাকাত আমওয়ালিকুম ওয়া আতিউ দা আমরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। শেষে বিশ্ব নবী বলছেন, হাজ্জাতুল বিদা মিনার মাঠে ভাষণে বলছেন বিশ্ব নবী, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, এই করলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করে যাবে, কোনো বাধা হবে না, হবে না, হবে না। এ আল্লাহর গোলাম, এ মা আমার বোন, তাকওয়া প্রথমে আমাকে আপনাকে, আমি আপনাকে যে কথাটা তুলে দিলাম সেটা হলো বিশ্ব নবীর ভাষণের শুরুর কথাটা, সেটা হলো কি, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহর ভয় ও মনের মণিকোটায় তোমরা সঞ্চিত রাখো, তোমরা তোমাদের রবের ভয় অন্তরে রাখো। আমি আপনি যদি আল্লাহর ভয় অন্তরে রাখে, তাহলে আমার আপনার সব কর্ম ঠিক হবে, নচেত আমার আপনার কর্ম সব এলোমেলো হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। অতএব মুমিন রে, যদি তাকওয়াওয়ালা হতে চাও, মুমিন তাকওয়াওয়ালা হতে চাও, মুত্তাকি হতে চাও, তাহলে নির্জনে হোক না কেন, লোকালয়ে হোক না কেন, সব জায়গায় আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখতে হবে। পাপ থেকে নিজেকে বাঁচাতে হবে। কবি বলছেন, ইদা মা খালাউতা দাহরা ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিব। একজন আরবি কবি বলেছেন, হে আল্লাহর গোলামেরা, তোমরা তোমার জীবনে, তুমি যখন তোমার জীবনে নির্জনে যাবে, নির্জনে কেউ তোমাকে দেখে না, একাকী জায়গায় একাকী আছো, একাকী, কেউ তোমাকে দেখনেওয়ালা নেই, তুমি নির্জনে আছো, সে সময় তুমি এই ধ্যান করিও না বা এই ভাবনা ভেবো না যে আমি এই জায়গায় একাই আছি, যা মন তাই করব, একাই আছি, যা মন তাই করব। তিনি বলছেন, ওয়ালাকিন কুল আলাইয়া রাকিব, রে আল্লাহর গোলাম, সে সময় সে জায়গায় যখন তুমি নির্জনে একাই থাকবে, সে জায়গায় তুমি নিজেকে মনে করিও না যে আমি একাকে আছি, যা মন চাইবে তাই করব, না না না। তুমি সে জায়গায় তুমি এটা মনে করো যে আমি একাই নয়, আমাকে একজন দেখনেওয়ালা আছেন, আমার একজন নেগাবান, আমার একজন মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। অতএব আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। ওই জায়গায় আমি আপনি আল্লাহকে ভয় করে, আমি আপনি সাগিরা কাবিরা থেকে, পাপ থেকে আমি আপনি নিজেকে বাঁচাবো। এরই নাম হলো তাকওয়া, এরই নাম হলো তাকওয়া। যে এরকমটা অবলম্বন করবে সে হলো মুত্তাকি, আর যে মুত্তাকি হবে সে আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী হবে, আল্লাহর জান্নাতের মেহমান হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড় হয়ে জীবনের হিসাব দিতে হবে, কি করেছে কি করেনি, কি করেছে কি করেনি, কোথায় কি করেছে, সব কিছু হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড় হয়ে পরকালের জীবনে হাসরের ময়দানে। টাইমটা বলুন স্যার। শুরু করুন। 20 মিনিট পরে কালেকশন করবো টোটাল 20 মিনিট। আচ্ছা জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে জীবনে কি করবে, নিজেকে বাঁচিয়ে রাখবে, দুনিয়াতে চলবে আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহর সামনে দাঁড় হয়ে পরকালে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড় হয়ে তাকে হিসাব দিতে হবে আল্লাহর সামনে, এই ভয় অন্তরে রাখলো এবং তার নফসকে সে পাপ থেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখলো। মন যেটা চাইলো, গোপনে তার মন চাইলো যে হারামের কাজটায় আমি লিপ্ত হয়ে যাই, কিন্তু না, সে তার মনের সাথে লড়াই করলো, সেখান থেকে বেঁচে গেল। লোকালয়ে সে কি করলো, তার মনে চাইলো পাপের কাজে পা বাড়াবো, কিন্তু না, সে তার জীবনটাতে সে তার নফসকে, সে তার নফসের সঙ্গে লড়াই করে কি করলো, সে পাপ থেকে বেঁচে থাকলো। মনটা চাইলো পাপের কাজ করার, কিন্তু সেখান থেকে সে রুকে গেল। কিসের ভয়ে? আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, এর জন্য আমাকে হিসাব দিতে হবে, আমাকে হিসাব দিতে হবে, ধরা পড়ে গেলে বরবাদ হয়ে যাব। এই করে জীবনে যে চলবে, নিজেকে পাপ থেকে বাঁচিয়ে 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 চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, এ আমার বান্দা বান্দেরা, তোমরা শুনে নাও, তার ঠিকানা হবে জান্নাত। কার ঠিকানা জান্নাত হবে? যে তাকওয়া অবলম্বনকারী হবে, যে মুত্তাকি হবে, নিজেকে পাপ থেকে, ছোট বড় গুনাহ থেকে, সাগীরা কাবীরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে দুনিয়ায় জীবন যাপন করবে, এ হবে জান্নাতের উত্তরাধিকারী, এর ঠিকানা হবে জান্নাত। রে আল্লাহর গোলাম, মা আমার বোন, আমরা এখন অনেকেই কি করে, আমরা কি করে মানুষের সামনে হয়তো আল্লাহকে ভয় করে, যখন আমি আপনি নির্জনে পৌঁছে যাই, নির্জনে পৌঁছে যাই, দেখনেওয়ালা কেউ থাকে না, সেই জায়গায় আমি আপনি পাপে লিপ্ত হয়ে যাই। পাপে লিপ্ত হয়ে গেলে আমি আপনি তাকওয়াওয়ালা হতে পারবো না, আমি আপনি মুত্তাকি হতে পারবো না, আমার আপনার অন্যান্য আমলগুলো সব যেন বরবাদ হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। এর জন্য আমাকে আপনাকে সব সময় সব জায়গায়, সব সময় সব জায়গায় আমাকে আপনাকে ভাবতে হবে, জানতে হবে, মেনে নিতে হবে, যিনি দেখনেওয়ালা তিনি হলেন আল্লাহ। এই বলে, এই স্মরণ করে আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখতে হবে। হযরতে আলী, হযরতে আবু যার গিফারিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইত্তাকিল্লাহা হাইতুমা কুনতা। হে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছেন, আবু যার, তুমি যেখানেই থাকো না কেন, যে জায়গায় যাও না কেন, সেই জায়গাতেই তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। যদি আমি আপনি তাকওয়া অবলম্বন না করি, আমি আপনি যদি হারামে লিপ্ত হয়ে যাই, কেউ দেখে না, এই জায়গায় কেউ দেখতে নাই, দেখতে পাচ্ছে না, এই বলে হারাম যেটা আল্লাহ করে দিয়েছে সেটাতে লিপ্ত হয়ে গেলাম, খেয়ে নিলাম, কেউ দেখলো না, দুনিয়ার কোনো মানুষ দেখতে পেল না, যিনি দেখেছেন তিনি হচ্ছেন আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মত উম্মতিরা, যিনি দেখনেওয়ালা তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা তোমার ওই আমলকে দেখেছেন, তুমি হারামে লিপ্ত হয়ে গেছো, অন্ধকারে, তোমাকে কেউ দেখেনি, ওই জায়গায় লিপ্ত হয়ে গেছো, তোমার সব আমলকে বরবাদ করে দেবে। হাদিসটা শুনেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালা জিবালি তিহামাতা বাইদান ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআন মানথুরা। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, আমি নবীজি আমি জানি
এমন কম এমন কিছু লোকের সম্পর্কে আমি জানি, আমার উম্মতের ভেতরে এমন কিছু লোক হবে যাদের অবস্থা কিয়ামতের দিন কঠিন হবে। ওদের সম্পর্কে আমি জানি, ওরা কিয়ামতের মাঠে আমলের বোঝা নিয়ে যেন তারা দাঁড়াবে, আমলের বোঝা নিয়ে, নেকির বোঝা নিয়ে তারা হাজির হবে। তাদের নেকিগুলো ঝকমক ঝকমক করে জ্বলবে। কেমন জ্বলবে? তেহামা পর্বতের নাই জ্বলবে। কেমন তেহামা পর্বতের নাই কেমন জ্বলবে? দূর থেকে মনে হয় সেখানে যেন ইলেকট্রিক বাল্বের আলো জ্বলছে। তেহামা পর্বত আরবের মাটিতে ছিল, এখনো আছে। ওই পর্বতগুলো দূর থেকে যেন মনে হয় যেন সেখানে কি জ্বলছে, লাইট জ্বলছে, সেখানে বাতি জ্বলছে। বিশ্বনবী বলে ওই উম্মতি, ওই লোকেদের আমলগুলো, তাদের সৎ আমলগুলো, তাদের নেকিগুলো যেন তেহামা পর্বতের নাই চকচক চকচক করবে। দূর থেকে যেন আলো ছড়াবে, দেখে মনে হবে সেখানে যেন আলো, যেখানে লাইটের কিরণ যেন ছড়াচ্ছে, জ্বলছে, তাদের আমলগুলো জ্বলবে। বিশ্বনবী বলেন কিন্তু আল্লাহ তাআলা সেই আমলগুলোকে ধূলিকণার নাই উড়িয়ে দেবেন, সেগুলি কোনো কাজে আসবে না, সেগুলিকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেবেন। সেগুলিকে কি করা হবে? ধূলিকণার নাই উড়িয়ে দেওয়া হবে। যেমন প্রচন্ড বেগে বাতাস আসলে যেমন ধুলাগুলো উড়তে থাকে, তাদের ওই আমলগুলো সব উড়িয়ে দেওয়া হবে, সবগুলো যেন উড়ে যাবে। বিশ্বনবী বলেন তাদের আমল কোনো কাজে আসবে না। হযরতে তাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাহাবী তাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ সিফুন লানা জাল্লিহিম লানা আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু। বিশ্বনবী গো, ওই হতভাগা কারা 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 এমন হবে যে তাদের আমলের বোঝা নিয়ে তারা উঠবে, আমলগুলো জ্বলবে, তারা দেখতে পাবে, তবুও সে আমলের বিনিময়ে তারা কামিয়াব হতে পারবে না, তারা তাদের নাম জীবনকে বাঁচাতে পারবে না, আমলগুলো বরবাদ করে দেওয়া হবে। বিশ্বনবী গো, আপনি আমাদেরকে ওই ব্যক্তিদের ব্যাপারে খুলে খুলে বর্ণনা করে দেন, যাতে করে আমরা অজ্ঞতাবশত তাদের মতো না হয়ে যাই, না জানার কারণে আমরা যেন ওই রকম আমল করে না বসে ওদের যেন সংযুক্ত, ওদের সঙ্গে যেন আমরা না হয়ে যায়, ওই ব্যক্তি ওই দলে যেন আমরা লিপ্ত জড়িত না হয়ে যায়। বিশ্বনবী বলতে শুরু করলেন, আমা ইন্নাহুম ওয়া ইখওয়ানুকুম ওয়া মিন জিল্লাতিকুম। রে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে বলছি শোনো, ওরা কেউ নয়, ওরা তোমাদের মধ্য থেকে হবে, তোমাদের মধ্য থেকে হবে, তোমাদের ভাই, তোমাদের ভাই, তোমাদের মধ্য থেকে তোমাদের ভাই। তোমরা যেমন রাতের বেলায় আল্লাহকে ডাকো, কিয়াম করো, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ো, রাতে আল্লাহকে ডাকো, অনুরূপ তারাও যেন আল্লাহকে ডাকে, তারাও যেন আল্লাহকে ডাকবে। কিন্তু শুনে নাও, শুনে নাও, ওয়ালাকিন্নাহুম ইদা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। কিন্তু ওরা হলো তারা যা যখন যখন তারা তাদের জীবনে নির্জনে যখন তারা পৌঁছে যাবে, কেউ দেখনেওয়ালা থাকবে না, ও সময় আল্লাহ তাআলা যে আমলকে, যে কর্মকে হারাম করে দিয়েছেন, ওটা তার সামনে থাকবে, সেটা থেকে নিজেকে বাঁচাতে পারবে না, নির্জনে হারামে লিপ্ত হয়ে যাবে। এরা হলো ওই সমস্ত হতভাগা, ওই সমস্ত ব্যক্তিরা হবে এরা যারা দুনিয়ায় নির্জনে আল্লাহকে ভয় করবে না, আল্লাহ যে আমলকে হারাম করে দিয়েছেন সেই হারামে লিপ্ত হয়ে যাবে, সে তার জীবনকে বাঁচাতে পারবে না, বাঁচাবে না, বাঁচাবে না, বাঁচাবে না বলে তাদের আমলকে, অন্যান্য আমলকে বরবাদ করে দেওয়া হবে। মুসলিম সমাজ আজকে আমরা কত পাপ করি, আমরা নির্জনে কত পাপ করি, আল্লাহকে ভয় করি না, তাকওয়া আমরা অবলম্বন করি না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় মনের মণিকোঠায় রাখি না। আল্লাহর ভয় যদি আমরা আমাদের অন্তরে রাখি, মনের মণিকোঠায় রাখি, তাহলে আমরা
আমাদেরকে আমাদের নিজেদেরকে আমরা বাঁচাতে পারবো গুনাহ থেকে, পাপ থেকে। যখন আমি আপনি বাঁচাতে পারবো, আমি আপনি তাকওয়াওয়ালা হব, আমি আপনি মুত্তাকি হব, আমার আপনার ঠিকানা হবে জান্নাত। আর যদি আমি আপনি নিজেকে বাঁচাতে না পারি, পাপ থেকে বাঁচাতে না পারি, আল্লাহর ভয় যদি অন্তরে আমি আপনি না রাখি, আমি আপনি যদি তাকওয়া অবলম্বনকারী না হই, তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। কোনো উপায় আমার আপনার থাকবে না, আমাকে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, কঠিন শাস্তি আমাকে আপনাকে ভোগ করতে হবে। অতএব জ্ঞানী আপনাকে আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবেকবান বানিয়েছেন, আমাকে আপনাকে জ্ঞান দিয়েছেন, আমাকে আপনাকে সত্য মিথ্যার পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন, আমার আপনার ভিতরে এইরকম সফটওয়্যার রয়েছে। অতএব জ্ঞানীদেরকে সদাই এটা চিন্তা ভাবনা করতে হবে যে আমি দুনিয়াতে করছি কি আর এর পরিণাম হবে কি। আল্লাহর গোলাম, যদি আমি আপনি নিজেকে তাকওয়াওয়ালা বানাতে চাই, তাকওয়া অবলম্বনকারী হতে চাই, তাকওয়াওয়ালা হতে চাই, মুত্তাকি হতে চাই, তাহলে আমাকে আপনাকে ছোট বড় পাপ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। গুনার কাজে পা বাড়াতে হবে না। ব্যতিক্রম হয়ে গেছে শয়তান, আমার আপনার শত্রু। শয়তানের ফেরে পড়ে আমি আপনি পাপ করে নিয়েছে, গুনাহ করে নিয়েছে, গুনার সাগরে ফেসে গেছে, অনেক জীবনে গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে। এর জন্য আল্লাহর কাছে আমাকে আপনাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা হলো তাকওয়াওয়ালাদের একটা বৈশিষ্ট্য। যারা তাকওয়াওয়ালা হবে, এদের ভুল হলে এরা শয়তানের ফেরে পড়ে। যদি ভুল করে নেই, গুনাহ করে নেই, পাপ করে নেই, পাপ যদি হয়ে যায়, তাহলে সে কি করবে? নিজের ভুলটাকে বুঝে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে তওবা করবে। আমার আল্লাহ তাদের পাপ সমূহকে ক্ষমা করে দেবেন। অতএব রে আল্লাহর গোলাম, এ মায় আমার বোন, ভাই বাবা জান, দুনিয়াটা তো দিনের। এখানে আমি আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার আইনকে ফলো করে চলবো, এর নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা আদেশ করেছেন, এটাকে আমি আপনি মেনে নেব, এর নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটাকে আমি এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, এর নাম হলো তাকওয়া। তাকওয়া অবলম্বন করতে হবে, তাহলে আমি আপনি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যে জান্নাত তৈরি করে রেখেছে, এটা কাদের জন্য রে? যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বনকারী হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এ পৃথিবীর মানুষ, এ আদম সন্তান, মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, তোমরা জান্নাতের দিকে ছুটে চলো, আল্লাহর মাগফিরাতের দিকে ছুটে চলো। আল্লাহ তাআলার মাগফিরাত পাওয়া যাবে। আল্লাহ ক্ষমা করবেন কিসে? কি করলে আল্লাহ ক্ষমা করবেন? কি করলে আল্লাহ ক্ষমা করবেন? এই দিকে আমাকে আপনাকে ছুটে চলতে হবে, সেই কাজে আমাকে আপনাকে পা বাড়াতে হবে, যাতে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যাবে। সেই দিকে আল্লাহ তাআলা ছুটতে বলছেন, আর বলছেন সেই দিকে ছুটো, আর তোমার রবের জান্নাতের দিকে ছুটে চলো। সেই কাজে জান্নাত পাওয়ার জন্য তোমরা কাজে লিপ্ত হও, তোমরা প্রতিযোগিতায় নেমে পড়ো। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতায় নেমে পড়ো। রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া উইদ্দাত লিল মুত্তাকিন, আমি যে জান্নাত তৈরি করে রেখেছি, সুখের জায়গা, এটা কাদের জন্য রে? এটা হলো মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য, যারা আল্লাহর ভয় অন্তরে রেখে পরকালের জন্য সৎ আমল করবে, সৎ আমলের বোঝা তারা জোগাড় করবে, কুরআন হাদিস অনুযায়ী যারা আমল করবে, এদের জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে। এরা হবে জান্নাতের মেহমান, এরা হবে জান্নাতের উত্তরাধিকারী। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় কুড়ে ঘরে মনটা বাহাদুর।
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় কোড়ে গরে মনটা বাহাদুর, আরে গরিবে ঘুমায় কোড়ে গরে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। অন্তরে তাকিবে জাগার ঈমান সদা, অন্তরে তাকিবে জাগার তাকওয়া সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। অন্তরে তাকিবে জাগার তাকওয়া সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে তাকু বাড়িয়ে দেয়, তেমনি খোদার রহমত আসে তাকু বাড়িয়ে দেয়। আল্লাহর গোলাম, আমাদেরকে তাকওয়া অবলম্বনকারী হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়াইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেছেন, যারা তাকওয়া অবলম্বনকারী হবে, যারা তাকওয়াওয়ালা হবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তারা যদি দুনিয়ায় কষ্টে পড়ে থাকে, বাধা পড়ে গেছে, বার হবার পারাপারের রাস্তা তার যেন সহজ নয়, কঠিন হয়ে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি সেই মুশকিলাতের পথকে তার জন্য সহজ করে দেব, তার জন্য সহজ করে দেব, যে তাকওয়া অবলম্বনকারী হবে, যে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, যে সাগীরা কবিরা থেকে বেঁচে থাকবে, যে আমার কথা মতো চলবে। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে ভয় করে চলবে, যার মনের মনি কোঠায় আমি আল্লাহ আমার ভয় থাকবে, সে তার মনের মনি কোঠায় ভয়কে সঞ্চিত রাখবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার জন্য উদ্ধারের পথকে সহজ করে দেব। যদি কোনো মুশকিলাতে পড়ে থাকে, মুশকিল কাজে যদি সে বাধা পড়ে থাকে, সেই জায়গায় আমি তার সাহায্যকারী হয়ে যাব। সে জায়গায় পারাপারের রাস্তা কি করে পার হবে, সেখান থেকে সে পার হবে কি করে, এই রাস্তা তার জন্য আমি সহজ করে দেব, পথটাকে আমি দেখিয়ে দেব। রে আল্লাহর গোলাম, তাকওয়া অবলম্বনকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাকে দুনিয়াতে এমন পন্থায়, এমন ভাবে, এমন কৌশলে তাকে রুজি প্রদান করব যে সে ভেবেও কল করতে পারবে না, তার স্মৃতি শক্তি, তার ব্রেন অত দূর পৌঁছাতে পারবে না যে আল্লাহ তাআলা আমার যে অভাবটা ছিল, এই অভাবে আমি ফেসেছিলাম, এই কাজ আমার উদ্ধার হচ্ছিল না, এই কাজে আমি ফেসেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার ওই অভাবকে এমন ভাবে দূরভূত করে দেব, বান্দারে তুমি তোমার স্মৃতি শক্তি অত দূর পর্যন্ত তুমি কাজে লাগাতে পারবে না, তুমি ভেবেও কল করতে পারবে না, পারবে না, পারবে না। অতএব রে আল্লাহর গোলাম, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা হতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাকওয়া অবলম্বনকারী তুমি হয়ে যাও, তাকওয়া অবলম্বনকারী হয়ে যাও, এর বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাতের উত্তরাধিকারী হবে, তোমাকে জান্নাতের উত্তরাধিকারী বানাবো। কালেকশনের দিকে যাব। জি, আমি আর আমার বক্তব্যকে আগে বাড়াবো এইরকম সিচুয়েশন আর দেখতে পাচ্ছি না, সময় সংকীর্ণ কারণে সময় শেষের দিকে, মানে শেষ হয়ে গেছে অলরেডি। যে এই বলে আমি আর আগে বাড়তে চাচ্ছি না। যেনারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন আর রাস্তাঘাটে এদিক ওদিকে আছেন, আপনারা অতি তাড়াতাড়ি এসে বসে,
পরবর্তী বক্তা যিনি আছেন ওনাকে দেওয়া হবে, আর মেহমান অনেকে আছেন ওনাদেরকেও দেওয়া হবে। যার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। অনেক কিছু বললাম, ভাষাগত ভুল থাকলে আপনারা ক্ষমা করবেন, ছেলে বলে ভাই বলে। সময় অল্পর কারণে আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে হয়তো বোঝাতে পারলাম না। যাই হোক, যতটা আল্লাহ চেয়েছেন ততটাই হয়েছে, তার থেকে বেশি তো হবে না। শেষে আপনাদের কাছে আমি এই অনুরোধ করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে এই পার্থিব জগতে প্রেরণ করেছেন, সে রবের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন হতে হবে, যেতে হবে, কোনো উপায় নেই। আমি আপনি যদি সৎ আমলের বোঝা নিয়ে যাই তাহলে তো আমি আপনি কামিয়াব। অসৎ আমলের বোঝা যদি আমি আপনি নিয়ে যাই, আমার আপনার পরকালের জীবন কষ্টের হয়ে যাবে। এই দুনিয়াতে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় মনের মণিকোঠায় সঞ্চিত রেখে তাকওয়া অবলম্বনকারী হয়ে তাকওয়া বোঝা আমি আপনি নিয়ে পরকাল যেন গমন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন। এই হাদিস বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।